পল্লবী থানার একটি নারী ও শিশু নির্যাতন দমন আইনের একটি মামলায় ভিকটিম রামিসা আক্তার তাকে ধর্ষণ করে হত্যা করা হয় এবং এই হত্যা মামলায় তাকে পরবর্তীতে তার পিতা পল্লবী থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনের একটি মামলা দায়ের করে। সেই মামলা দায়েরের পর আইন শৃঙ্খলা বাহিনী তড়িৎ ব্যবস্থা গ্রহণ করে এবং তারা তার দর্শক মোহাম্মদ সোহেল রানা এবং তার স্ত্রী স্বপ্না আক্তার তাদেরকে গ্রেপ্তার করতে সক্ষম হয় এবং গত 20 তারিখে তাদেরকে আদালতে উপস্থাপন করে এবং সেই মামলায় দর্শক যে শিশু রামিসা আক্তারকে ধর্ষণ করে হত্যা করে এবং তার মাথা এবং শরীরের অঙ্গ প্রত্যঙ্গ সে কেটে বিচ্ছিন্ন করে, এই নৃশংস ধর্ষণ এবং হত্যাযজ্ঞ এর বিরুদ্ধে দেশবাসী এবং সরকার সবাই সোচ্চার হয় এবং তড়িৎ গতিতে এটার যেন বিচার হয় সেই ব্যবস্থা সর্বমহল থেকে চেষ্টা করা হয়। ইতিমধ্যে আপনারা জানেন যে দর্শক যে ঘটনার মূল নায়ক মোহাম্মদ সোহেল রানা সে আদালতে দোষ স্বীকার করে স্বীকারোক্তিমূলক জবানবন্দি প্রদান করে ম্যাজিস্ট্রেটের সামনে। এরপরে তাকে জেল হাজতে প্রেরণ করা হয় এবং তার স্ত্রী তাকে যে হত্যায় বা ধর্ষণে যে সহযোগিতা করেছিল মোসাম্মদ স্বপ্না খাতুন তাকেও জেল হাজতে প্রেরণ করা হয়েছিল। আপনারা জানেন যে এই হত্যা এবং এই ধর্ষণের মামলায় সরকারের পক্ষ থেকে এবং আমাদের মাননীয় প্রধানমন্ত্রী তিনিও নির্দেশ দিয়েছেন যে অতি তাড়াতাড়ি তাদেরকে আইনের আওতায় এনে তাদের শাস্তি নিশ্চিত করার জন্য, এবং সেই সরকারের উদ্যোগ আইনমন্ত্রী এবং স্বরাষ্ট্রমন্ত্রী সবারই প্রচেষ্টায় এবং জনগণের সহযোগিতায় আজকে এই মামলার তদন্তকারী অফিসার 5 দিনের মধ্যে এই মামলার তদন্ত রিপোর্ট চার্জশিট আদালতে দাখিল করেন। আজকে এই মামলার চার্জশিটে বা অভিযোগপত্রে আসামি মোহাম্মদ সোহেল রানা এবং স্বপ্না আক্তার দুজনকে আসামি করে এই চার্জশিট দাখিল করা হয় এবং এই চার্জশিট দাখিল করার পর সেটা বিচারের জন্য প্রথম এটা সিএমএম আদালতে দাখিল করা হয়। সেখানে সিএমএম আদালত থেকে আমাদের এখানে আইনের নিয়ম অনুসারে সেটা বিচারের জন্য বিচারিক আদালত, আপনারা ইতিপূর্বে জানেন যে এখানে শিশু সহিংসতা দমন ট্রাইব্যুনাল আছে। এই শিশুদের উপরে যে সহিংসতা বা ধর্ষণ এবং তাদেরকে হত্যা করা হয় ধর্ষণ করে, এগুলি বিচার করার জন্য এই আদালতে আজকেই প্রেরণ করা হয় এবং এই ঢাকা মেট্রো দায়রার আদালতে অধীনে বা ঢাকা মেট্রো এলাকার অধীনে যেই বিচারক শিশু সহিংসতা দমন ট্রাইব্যুনাল যেটা আছে, ওই ট্রাইব্যুনালের যে বিচারক মাসুদ সালেকিন তিনি আজকে এই অভিযোগপত্র এবং চার্জশিট আমলে গ্রহণ করেন এবং আমল গ্রহণ করে আগামী
1/6/26 তারিখে মামলাটির অভিযোগ গঠনের জন্য দিন ধার্য করেন। অর্থাৎ আগামী 1/6/26 তারিখ থেকে, যদি ইতিমধ্যেই আপনারা জানেন যে পবিত্র ঈদের বন্ধ রয়েছে, সরকারি বন্ধ রয়েছে, সেই জন্য 1/6/26 তারিখ থেকে এই মামলার বিচারিক কার্যক্রম শুরু হবে। এই মামলার আসামি যিনি মূল দর্শক এবং দর্শন করেছে, যিনি রামিসা আক্তারকে হত্যা করেছেন, সে হলো সোহেল রানা, মোহাম্মদ সোহেল রানা। তাকেও আসামি করা হয়েছে, 1 নম্বর আসামি। আর তাকে এই দর্শন এবং হত্যায় যে সহযোগিতা করেছে স্বপ্না আক্তার, না, স্বপ্না খাতুন, তার আইডি নাম অনুসারে স্বপ্না খাতুন, তাকে এই মামলা আসামি করা হয়েছে। এবং এখানে নারী শিশু নির্যাতন দমন আইনের 9-2 এবং 30 এই ধারা এবং দণ্ডবিধির 201 এবং 34 ধারায় এই অভিযোগপত্রটি দাখিল করা হয়েছে। এখানে 9-2 ধারায় যদি দর্শন বা উক্ত দর্শন পরবর্তী অন্যবিধ কার্যকলাপের ফলে দর্শনের শিকার নারী বা শিশুর মৃত্যু ঘটে, তখন এই ধারাটি এখানে প্রয়োগ করা হয়। তো সেহেতু 1 নম্বর আসামি সোহেল রানা, সে দর্শন করে এবং দর্শনের ফলে তার অন্যবিধ কার্যকলাপের জন্য, যেমন তার হাত গলা কেটে ফেলেছে, তার হাত বিচ্ছিন্ন করে ফেলেছে, তাকে বিভিন্নভাবে ক্ষতবিক্ষত করেছে, যার ফলে তার মৃত্যু হয়েছে, সেই জন্য তার বিরুদ্ধে 9-2 এই ধারার অভিযোগ। এবং তার স্ত্রী স্বপ্না আক্তার, স্বপ্না খাতুন, সে যেহেতু তাকে এই কর্মের জন্য সহযোগিতা করেছে, তার বিরুদ্ধেও এই 30 ধারায় সেখানে সম্পৃক্ত করা হয়েছে। এছাড়া যে আলামত, অর্থাৎ হত্যা করার সময় যে বিষয়গুলো তার মাথা, মস্তক এবং তার হাত পা এবং তার শরীর, এটাকে গোপন করার জন্য বা এটাকে সরিয়ে ফেলার জন্য যদি এই ধরনের কার্যকলাপ করা হয়, সেটাতে আমাদের দণ্ডবিধির 201 ধারা, এই ধারায় তার বিরুদ্ধে 1 নম্বর আসামি সোহেল রানার বিরুদ্ধে অভিযোগ আনা হয়েছে। এবং ওই কাজে যে সহযোগিতা করে, অর্থাৎ তার স্ত্রী, তার বিরুদ্ধে 34 ধারা সেখানেও তার বিরুদ্ধে আনা হয়েছে। অতএব এই ধারাগুলোর উপরে দুজনের বিরুদ্ধেই আনা হয়েছে এবং এই ধারাগুলোর সর্বোচ্চ মৃত্যুদণ্ড, দর্শনের বা হত্যা যে মৃত্যু শাস্তি এবং তার